না মানে এ তো আর মাইনে নেওয়া যাচ্ছে না, বারবার আমাদের সাথেই অন্যায় হচ্ছে। আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? আর ছাড় দেওয়া যাবে না। আচ্ছা তুই কি পাগল হয়ে গেলি নাকি? আমি পাগল হইনি, আমার রক্ত গরম হচ্ছে, সেই জন্য আমি এমন করতেছি। আরে বাবা একা একা বলেই যাচ্ছিস, কি হয়েছে সেটা খুলে বল। কি হয়েছে দেখ, দেখ ভালো করে দেখ। আজ এতদিন ধরে ভারতে একের পর এক মসজিদ ভেঙে মন্দির তৈরি করছে, আর তারা বলছে আমাদের মসজিদের নিচে নাকি তাদের মন্দির ছিল। আমার একটাই প্রশ্ন, আমাদের সব মসজিদের নিচে কি ওদের মন্দির ছিল? আচ্ছা তুই ঠিক কথাই বলছিস, একজন মুসলমান হিসেবে এটা কখনোই মেনে নেওয়া যায় না। চল এর একটা বিট করা উচিত। তাহলে চল আমরা ওদের মতো নাটকবাজি শুরু করি। আমি তো তোর কথা কিছুই বুঝলাম না, নাটকবাজি মানে? ওরা যেভাবে আমাদের মসজিদ ভেঙে বলতেছে যে আমাদের মসজিদের নিচেই নাকি ওদের মন্দির ছিল, আমরাও ঠিক একই কাজ করব। আর মানুষ জিজ্ঞেস করতে আসে বলবো মন্দিরের নিচে আমাদের মসজিদ ছিল। আচ্ছা তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয়, আমরা 4-5 জন লোক এক করে মন্দির ভাঙতে যাব। কেউ এসে জিজ্ঞেস করলে মন্দির ভাঙতেছেন কেন, তখন আমরা বলবো এই মন্দিরের নিচে আমাদের মসজিদ আছে, আমরা তা উদ্ধার করতে আসছি। ভারতীয়রা যদি পারে আমরা কেন পারবো না? ঠিক আছে চল। আচ্ছা তুই এটা ভালো কথা বলছিস, তাহলে চল সবাই মিলে যে মন্দির ভেঙে ফেলি, চল। হ্যাঁ চল। ছেলেগুলো এই লাঠি নিয়ে সাত সকালবেলা কোথায় যাচ্ছে? ছেলে পেলে একদম নষ্ট হয়ে গেল। এই ছেলে, এই দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার যুব সমাজ, সকালবেলা লাঠি হাতে নিয়ে সাত সকালবেলা কোথায় যাচ্ছ? হুজুর আপনার সাথে দেখা হয়ে ভালোই হয়েছে, আপনিও চলেন আমাদের সাথে। তোমাদের সাথে যাব? কোথায় যাব, কেন যাব সেটা তো বলো। এই যে ভারতে একের পর এক মসজিদ ভেঙে মন্দির করছে, ওরা বলছে ওদের ওখানে নাকি ওদের মন্দির ছিল। আপনি বলেন একজন মুসলমান হিসাবে এটা কি কখনো মেনে নেওয়া যায়? হুজুর তাই আমরা মন্দির ভাঙতে যাচ্ছি, আর বলবো এখানে আমাদের মসজিদ ছিল। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তোমরা এটা কি করতে যাচ্ছ? তোমরা একবারও ভেবে দেখেছো এটা কত বড় গুনার কাজ? হুজুর আপনার মাথা কি ঠিক আছে? আমরা যাচ্ছি একটা পুণ্যের কাছে, আপনি বলছেন আস্তাগফিরুল্লাহ, আবার বলছেন এটা নাকি অপরাধ। আমার মাথা ঠিকই আছে, আমি যা বলতেছি ভেবেই বলতেছি, তোমাদের মতো আবেগ নিয়ে বলতেছি না। হুজুর আপনি কি বলতে যাচ্ছেন? এখন তো মনে হচ্ছে আপনার সাথে দেখা হয়ে আমাদের ভুল হয়েছে। জিয়াদ ভাই, আমার সাথে দেখা হয়ে আপনার লাভই হয়েছে, আপনার ক্ষতি হয়নি। শোনেন, তাহলে আপনাদের একটা ভিডিও দেখাই, আমাদের ইসলাম কি বলে সেটা আগে দেখেন। এই দেখেন। হে ঈমানদারগণ, তারা আল্লাহকে বাদ দিয়ে যেসব দেবদেবীদের পূজা উপাসনা করে তোমরা তাদেরকে গালি দিও না, যাতে করে তারা শিরক থেকে আরও অগ্রসর হয়ে অজ্ঞতাবশত তোমাদের আল্লাহকে গালি দিয়ে না ফেলে। আর এটা হচ্ছে সূরা আনআমের 108 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো বিধর্মী অমুসলিমকে হত্যা করে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ 40 বছরের রাস্তার দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুলাফায়ে রাশিদিনের চিরচারিত নিয়ম ছিল, যখন কোনো সেনাবাহিনী প্রেরণ করার প্রয়োজন করতেন তখন যুদ্ধ সম্পর্কিত বিভিন্ন নসিহত দিক নির্দেশনার পাশাপাশি একথা অবশ্যই বলে দিতেন যে যুদ্ধকালীন সময়ে বা যুদ্ধের পর কোনো মন্দির, গির্জা, উপাসনালয় ভেঙে ফেলবে না। বুঝতে পারছেন তাহলে আপনারা কত বড় অপরাধ করতে যাচ্ছিলেন? শোনেন, ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, এই জায়গা কোনো ঝগড়াঝাটি না। হ্যাঁ, এই জায়গা সবাই মিলেমিশে একসাথে আমরা বসবাস করব। ধর্মে বর্ণে বৈচিত্র্য থাকলেও সৃষ্টিগতভাবে সব মানুষই এক। সর্বোপরি তিনি মানুষকে সম্মানিত করেছেন এবং সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, তথাপি সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। এক্ষেত্রে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য ইসলাম বিশেষভাবে নির্দেশ দিয়েছে। সেগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে পারস্পরিক সুসম্পর্ক, সামাজিক শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।